হ্যালো সবাই, কি অবস্থা? কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে হচ্ছে সকাল, সকাল চিতই পিঠা বানিয়েছি। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর চিতই পিঠা বানানোর জন্য এখানে হচ্ছে নরমাল যে ভাতের চালটা সেটা নিয়েছি। আমি ৪-৫ ঘন্টা ভাতের চালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই তো এখন হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এখানে ছোট্ট একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যখনই চালটা হচ্ছে এভাবে ব্লেন্ড করে নিব তখনই হচ্ছে এখানে ১ কাপ পরিমাণ ভাত দিতে হবে। আর এই টিপসটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। মাকে সবসময় দেখি চিতই পিঠা যখন বানায় তখনই হচ্ছে এরকম ডোয়ের সাথে এইভাবে হচ্ছে ১ কাপ পরিমাণ ভাত দিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ড করে নেয়। এতে করে হচ্ছে ডোটা অনেক বেশি সফট হয় এবং হচ্ছে প্রতিটা পিঠা হচ্ছে অনেক বেশি ফুলকো, ফুলকো হয়। আর এই তো আমার ডোটা হচ্ছে ঠিক এমন হয়েছে। আর এখন হচ্ছে এই শাঁসটাতে আমি হচ্ছে চিতই পিঠা বানাবো। আর এর জন্য হচ্ছে চুলাতে প্রথমে শাঁসটা দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে সরিষার তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিতে হবে। আর এই তো এখন হচ্ছে ডোগুলা দিয়ে দিব। আমি কিন্তু এখানে কোনো প্রকারের বেকিং পাউডার আর হচ্ছে খাবারের সোডা কিচ্ছু অ্যাড করিনি। আমার পিঠাগুলো হচ্ছে এমনিতেই অনেক বেশি ফুলকো, ফুলকো হয়েছে। আর এই পিঠাটা হচ্ছে এমনিতেই খেতে অনেক বেশি মজা হয়। আর নিচ দিয়ে হচ্ছে জালি, জালি হয়, একটু মুচমুচে হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই তো আমার পিঠা প্রতিটা হচ্ছে অনেক বেশি ফুলকো, ফুলকো হয়েছে। তো এখন হচ্ছে আমি এই পিঠাটাকে হচ্ছে আজকে চ্যাপা ভর্তা দিয়ে হচ্ছে সার্ভ করব। আর এটা কিন্তু গরুর মাংস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। দেখো কি পরিমাণের ফুলকো, ফুলকো হয়েছে। আমার কিন্তু প্রতিটা পিঠাই হচ্ছে এমন বেশি ফুলকো হয়েছে। এবার হচ্ছে চিকন একটা ছুরির সাহায্যে আমি এবার হচ্ছে উঠিয়ে নিব। আর একটা পিঠা হচ্ছে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো পিঠাগুলা ভিতর থেকে অনেক বেশি সফট এবং হচ্ছে ভিতর দিয়ে হচ্ছে অনেক বেশি মুচমুচা হয়েছে। আর এই চিতই পিঠা খেতে, খেতে চলে যাচ্ছে। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।